যে সন্তানকে আপনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছেন, সেই সন্তান আপনার পিতামাতা বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে। তাই আমার গৌর হরি বলছে, তোমরা সংসার করো না। এই সংসার মাঝারে নিজেকে ভাসাইয়ে দিও না। যার জন্য তোমরা এসেছো এই ধরা ধামে, তাকে ডাকো, তাকে ভজনা করো। আজ আমার গৌর হরি যখন কলিজীবের দুঃখ দর্শন করে, আজ যখন জীবের দ্বারে দ্বারে কৃষ্ণ হয়ে পাগল হয়ে কাঙাল হয়ে ঘুরছে, প্রত্যেক দিন গৌর হরি যায় নবদ্বীপের মাঝে। আর এক খুব প্রিয় ভক্ত যার নাম শিবানন্দ, ওই শিবানন্দের ঘরে আমার গৌর হরি প্রত্যেক দিন হরি নাম করতে যেত বাবা। কিন্তু আজ যখন শিবানন্দের ঘরে গৌর হরি যায়নি, গৌর হরি সিদ্ধান্ত নিয়েছেন কি মা, আমি আর এই নবদ্বীপে থাকবো না। যে নবদ্বীপে আমাকে চিনল না, আমাকে বুঝলো না, আমার কথা কৃষ্ণ কথা শ্রবণ করলো না, আমি আর এই নবদ্বীপে থাকবো না। তাই গৌর হরি যখন আমার নদী আছে, যেই না পুরী জগন্নাথ ধামে চলে গেল, গৌর হরি আমার পুরী জগন্নাথ ধামে গিয়ে ভক্তবৃন্দকে নিয়ে হরি নাম করছে। কিন্তু এদিকে নবদ্বীপের দশাটা কেমন হয়েছে বাবা। ভগবান যদি ছেড়ে চলে যায়, সেখানে কেমন অবস্থা হতে পারে মা। সতী মা আমার কেঁদে কেঁদে কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল হয়ে ওই নবদ্বীপের মাঝে ধুলাই গড়াগড়ি দিয়ে বলে, ওরে নিমাই তুই ঘরে ফিরে আয়, নিমাই রে ঘরে ফিরে আয় বাবা, ঘরে ফিরে আয়। নবদ্বীপের মাঝে সকলে ঝরে কাঁদছে গৌর হরিকে হারিয়ে। যখন অনেক দিন হয়ে গেল গৌর হরি নদী আই নাই, আজ যখন শিবানন্দের ঘরে একটি পোষা কুকুর ছিল, যে পোষা কুকুরটি আমার গৌর হরি বদনে থেকে প্রত্যেক দিন ওই এক পাশে বসে গৌরের বদনে কৃষ্ণ কথা শুনত। ওই কুকুরটি অঝরে যখন বসে বসে কাঁদছে, যে গৌর হরির বদন থেকে আর কৃষ্ণ নাম শুনতে পাই না। ব্রাহ্মণগণ সকলে মিলে একত্রিত হয়ে শিবানন্দকে বলে উঠলেন, শিবানন্দ এ কি গো, তোমার সঙ্গে কুকুর যাবে নাকি? ওই কুকুরের সঙ্গে আমরা গৌর দর্শনে যাব, আমরা কেউ তোমার সঙ্গে যাব না। ও মা, আগেকার দিনে কুকুরে ছুলে পারে স্নান করে শুদ্ধ হতে হতো, কুকুরকে বড় নিচু মনে করত। ব্রাহ্মণগণ অনেক নিচু মনে করে কুকুরকে স্পর্শ করত না। কিন্তু এখনকার দিনে দেখবেন মা, বিদেশ থেকে দামি দামি কুকুর এনে কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তখনকার দিনে কুকুরকে দেখলে দূর দিয়ে যেত। ব্রাহ্মণ বলছে, শোনো শোনো শিবানন্দ, তুমি যদি ওই কুকুরকে নিয়ে যাও তোমার সংসার পরিত্যাগ করব। ব্রাহ্মণ ঘরে করজোড়ে চরণে লুটাই পড়ে বলছে, ব্রাহ্মণ ঠাকুর কৃপা করে একবার আমার কুকুরটিকে নিয়ে যাওয়ার অনুমতি দিন। সে যে বড় অসহায়। আমি কথা দিচ্ছি আমার কুকুর আপনাদের স্পর্শ করবে না, আমার কুকুর সব সময় আমার কাছে থাকবে। যে এরা ঝরে কাঁদছে। শিবানন্দ সঙ্গে করে কুকুরটিকে নিয়ে নিজের কাছে কাছে রাখছে বাবা, যেন কাউকে ছুঁয়ে না দেয়। বড় অপমানিত হয়ে লাঞ্ছনা পেয়ে তবু কুকুরটিকে সঙ্গে করে নিয়ে চলেছে।
কিন্তু নবদ্বীপ থেকে যখন পুরী ধামে যাচ্ছে বাবা, একটি নদী পেরোতে হয়। যখন নদী পার হবে বলে ওই খেয়া ঘাটে এসে দাঁড়িয়েছে, সকলে মাঝিকে ডাকছে, মাঝি ভাই, মাঝি ভাই আমাদের পার করে দাও। মাঝি দেখছেন শিবানন্দের পাশে আছে একটি কুকুর। কি গো, তোমাদের সঙ্গে কুকুরকে পার করতে হবে নাকি? আমি তো কুকুর পার করি না। ব্রাহ্মণগণ বলে উঠলেন, শোনো শিবানন্দ, তোমার ওই কুকুরের সঙ্গে এক পাতে আমরা কেউ পার হব না। শিবানন্দ কি করবে? করজোড়ে কেঁদে কেঁদে ভগবানের কাছে বলছে, প্রভু আর কত কষ্ট দেবে তুমি, আর কত দুঃখ দেবে? মাগো ভগবান তো পরীক্ষা করেন ভক্তকে। নিজ মুখে বলেছেন, যে করে আমার আর সর্বপ্রথমে করি তার সর্বনাশ। তথাপিও যদি না ছাড়ে আমার উপাস, আমি হয়ে যাই সেই ভক্তের দাসের দাস। যে ভক্ত যত ভগবানকে ডাকে, ভগবান সেই ভক্তকে কত কষ্ট দেয় কেন? ভগবান ঘষে মেজে দেখেন যে আমার ভক্ত কতটা কষ্ট সইতে পারে, কতটা দুঃখ সইতে পারে। ভগবান আমার ভক্তকে ততই কষ্ট দেয়। যেই না আমার শিবানন্দ মাঝি ভাইয়ের কাছে বলছে, মাঝি ভাই আমার কুকুরটিকে পার করার কি কোনো উপায় নেই? বলছে আছে। উপায়টা কি? তোমার কুকুরকে তোমায় পার করতে হবে, আর তোমার কুকুরকে পার করে ওপারে রেখে এসে এপারে এসে আমার নৌকাটাকে সুন্দর করে ধৌত করে দিতে। হরি বল, হরি বল। তারপরে এক খেওয়াতে আমি যত পার করে করি পাই, সমস্ত করি তোমায় ওই কুকুরকে পার করতে হলে দিতে হবে। শিবানন্দ বলে, ঠিক আছে তাই হবে। শিবানন্দ আমার তার কুকুরকে পার করছে। ওই কুকুরকে যখন পার করছে, কুকুরটিকে পার করে রেখে এসে শিবানন্দ নয়ন জলে কাছার নৌকা খানি ধৌত করছে। ওই কুকুরটি দর্শন করছে না, আমার বাবুকে কত কষ্ট পেতে হচ্ছে, আমার জন্য আমার বাবুকে কত দুঃখ পেতে হচ্ছে। হরি বল, হরি বল। প্রভু আমি আমার বাবুকে আর কষ্ট পেতে দিতে পারবো না, আমি আমার বাবুকে আর দুঃখ পেতে দেব না। ওই কুকুর কি করেছে? ওই শিবানন্দের অঙ্গগন্ধ, ওই গৌর হরি অঙ্গগন্ধ শুকতে শুকতে বনপথ ধরে চলেছে গৌর নিকটে। এদিকে যখন সকলে পার হয়ে এসে ওই কুকুরটিকে দেখতে পেলেন না, সবাই মিলে বলে উঠলেন, শিবানন্দ দেখো দেখো তোমার সেই কুকুরটি কোথায় গেল? ও কুকুরের যা, দেখো কোথাও কি ভালো মন্দ খাবারের সন্ধান পেয়েছে, সে খাবারের সন্ধানে ছুটে চলেছে। কুকুর হয়ে মানুষের মনোভাব সে কেমন করে বুঝবে? এদিকে যখন শিবানন্দ ঝরে কাঁদছে, কিন্তু সেই কুকুরটি কোথায় চলেছে? মা গৌর নিকটে। যখন আমার গৌর হরি ভক্তবৃন্দকে নিয়ে হরি নাম করছেন, কেমন ভাবে গো সবাই মিলে বাবা মারতে শুরু করেছে কুকুরটাকে। হ্যাঁ, যেই না মারতে শুরু করেছে, গৌর হরি আমার ছুটে গিয়ে বলছে, দাদা একে মেরো না, আমি একে চিনি গো, সে যে হলো শিবানন্দের কুকুর, একে আর মেরো না। গৌর হরি কুকুরটাকে কাছে নিয়ে বলছে, কি রে তুই সেই নবদ্বীপ থেকে একা আসলি? বড় অঝরে কুকুরটি কাঁদছে গৌর হরিকে কাছে পেয়ে, মুখ ফুটে তো বলতে পারছে না গো মা। গৌর হরি চরণে লুটাইয়ে পড়ে ওই কুকুরটি কেঁদে কেঁদে মনে মনে বলছে, প্রভু তুমি এত কৃপা হয়
তুমি এত করুণার সাগর, আমার মুক্ত পশুগুলি জন্ম নিয়ে এই কুকুরকে তোমার চরণে আশ্রয় দিয়েছ। ওরে, তোর বদনটা যে শুকিয়ে গেছে, বুঝতে পেরেছি তোর খিদে পেয়েছে, তাই না? ওই জগন্নাথকে যে সেবা দেওয়া হতো, ভোগ নিবেদন করা হতো, সেই প্রসাদ নিয়ে আজ গৌরহরি কুকুরকে নিজ হাতে সেবা করাচ্ছে। মা গো, কত বড় ভাগ্য কুকুরটার, দেখো আজ ভগবানের হাতে প্রসাদ পাচ্ছে। আর যেই না প্রসাদ পাচ্ছে, প্রসাদ সেবা করি আমার গৌর সুন্দর বলছে, আরে প্রসাদ তো পেলি, এবার কৃষ্ণ বল, এবার বদনে কৃষ্ণ বল। হরি বল, হরি বল। মাথায় হাত দিয়ে গৌর হরি বলছে, এবার বদনে কৃষ্ণ বল। কুকুরটি যেই না গৌর হরির আশীর্বাদ পেয়েছে, সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে। প্রভু ও গো প্রভু, প্রভু 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 ও গো প্রভু, ওগো প্রভু। আজ বদনে কৃষ্ণ বলতে পারছি প্রিপা বই। মাগো, শুনেছি ঝাড়খণ্ডের বনে নাকি বাঘে কৃষ্ণ বলেছে। গৌর হরি কৃপা পেলে মা বাঘে কেন কুকুরেও কৃষ্ণ বলে। আর সেই কুকুর যখন গৌর চরণে পেয়ে অজরে কাঁদছে আর বলছে, প্রভু তোমার চরণে আমার একটি নিবেদন আছে। কি নিবেদন? এই জন্মে যখন তোমার চরণে পেলাম, তাহলে এই দেহটাকে তোমার চরণে আমি সঁপে দিতে চাই। এই দেহ তোমার চরণে আমি সমর্পণ করতে চাই, এই দেহ আমি তোমার চরণেই রাখতে চাই। এটা আমার খুব ভালো লাগে মা, আপনাদের মেদিনীপুরে এটা খুব ভালো লাগে, এই ভক্তির আনন্দ। আহা, তাহলে আমরা কি করব? নবদ্বীপ থেকে কোথায় যাব মা? কোথায় যাব? বৃন্দাবনে, তাই না? হ্যাঁ, যারা যারা বৃন্দাবনে যাবেন না একটু জোরে করে উলুর ধ্বনি দেন তো। ঠিক আছে, হ্যাঁ, ঠিকই। ও মাকে শুনুন আমি কি বলেছি না, মায়ের আমার মন দিয়ে কীর্তন শুনছে, বুঝতে পারছি আমি কি বলেছি বলুন তো। যারা যারা বৃন্দাবনে যাবেন না একটু উলুর ধ্বনি দেন তো। কি মা যাবেন না? বলছে মা যাবো বলেই হাত তুলেছি, উলুর ধ্বনি দিচ্ছে, তুমি যে না বলেছো সেটা শুনতে পাই। বড় মন দিয়ে কীর্তন শুনছি, কীর্তনে যে মন থেকে কানে ভুল বলবে এটা কি করে জানা যায়? হ্যাঁ, বৃন্দাবনে যাবো বলেই হাত তুলেছি, তুমি উলুর ধ্বনি দিতে বলেছো, দিয়েছি। মা হাত তুললেও দোষ, না তুললেও দোষ, দেখছেন? তাহলে বৃন্দাবনে যাবেন তো, ঘরের মায়া ত্যাগ করে যেতে হবে। কিন্তু ওই বাড়ির কথা আর বাড়ির গল্প, বাড়ির চিন্তা থাকলে বৃন্দাবনে যাওয়া যাবে না। আজকের দিনে এই 3 ঘন্টার মধ্যে আমরা বাড়িটাকে ভুলে যাব, সংসার ভুলে যাব, শুধু এই হরিবাসরী বৃন্দাবন নবদ্বীপের আলোচনা হবে। যাবেন তো বৃন্দাবনে? তাহলে চলুন সবাই মিলে বৃন্দাবনে যাই। যার কৃপা ছাড়া বৃন্দাবনে যাওয়া যায় না, সেই শ্রীমতী রাধারানীর নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাব। চলুন সবাই মিলে। ও রাধারানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধারানী মহারানী, কৃপা
কৃপা করুণা কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না ও রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না ও রাধা রানী মহারানী কৃপা করুণা কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন ও রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না রাধা রানী মহারানী কৃপা করুণা কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না হরি বল হরি বল হরি বল ওই ললিতা বি শাখায়াদি ললিতা বি শাখায়াদি যত সখীগণ শ্রীরাম শ্রীরাম রাম বসুদাম যত সখাগণ ললিতা বি শাখায়াদি ললিতা বি শাখায়াদি যত সখীগণ সুদাম সুদাম দাম সুদাম যত সখাগণ ও রাধে 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 ও রাধে ও রাধে 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 ও রাধে ও রাধে 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 ও রাধে ও রাধে 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 ও রাধে একবার কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না করে বৃন্দাবনে নিয়ে চলো একবার কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না করে বৃন্দাবনে নিতাই গৌর হরি বল হরি বল বনে নিয়ে চলো না কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না প্রেম সে বলিয়ে শ্রীমতী রাধা রানী কি বাকে বিহারী লাল কি মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি বাবা আজকে এটা মধুময় বৃন্দাবনে পরিণত হয়েছে মা জানেন প্রাণ গোবিন্দ মা ওই রাধারানী কি মন প্রাণ জীবন যৌবন সব দিয়ে ভালোবেসেছে কে বলুন তো কে গো মা হ্যাঁ প্রাণ গোবিন্দ রাধারানীকে ভালোবেসেছে তো এই যে আমরা এত ভক্তর আগমন করে এখানে হয়েছে তো আমরা কি রাধারানীকে ভালোবাসতে পারি না পারি দেখি কেমন ভালোবাসেন আপনারা রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন কি দেবেন মা কি দিয়ে ভালোবাসবেন গো আমি দিয়ে দেব জীবন ও যৌবন রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন হরি বল হরি বল তোমায় দিয়ে দেব জীবন যৌবন রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন ও যৌবন রাধে তোমার জন্য এলাম বাহু তুলে দিয়ে দেব জীবন যৌবন আমি মন দেব মন দেব প্রাণ দেব প্রাণ দেব মন দেব প্রাণ দেব দিয়ে দেব জীবন ও যৌবন তোমার মন দেব মন দেব প্রাণ দেব প্রাণ দেব মন দেব প্রাণ দেব দিয়ে দেব জীবন যৌবন রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন ও যৌবন রাধে রাধে হরি বল হরি বল ও রাধে প্রেম সে বলো বাহু তুলে কেউ বলছে না হরি বলো কেউ বলছে না মা প্রসাদ এখনো পাননি তাই না হ্যাঁ বুঝতে পারছি
দেখেই বোঝা যাচ্ছে প্রসাদ পাওয়া হয়নি, নাহলে প্রসাদ যদি পেতেন তাহলে একটু আওয়াজ চিৎকার হতো, একটু আওয়াজ শোনা যেত। তো প্রসাদ পাবেন, সময় হয়ে গেছে আপনাদের, একটু জোরে হবে না আমার সঙ্গে? আরে প্রেম সে বলো, ফির সে বলো, বাহু তুলে, আরে আগে বলো, পায়ে বলো, পিছে বলো, রাধে 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 রাধে, তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন, রাধে রাধে বৃন্দাবন দিয়ে দেব জীবন যৌবন, রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন, রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন যৌবন, আমি দিয়ে দেব জীবন যৌবন, তোমায় দিয়ে দেব জীবন যৌবন, আমি দিয়ে দেব জীবন যৌবন, তোমায় দিয়ে দেব জীবন যৌবন। বলিয়ে রাধা রানী কি, বাকে বিহারী লাল কি, জয়। আমার ভক্ত বৃন্দ কি, জয় 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 শ্রীমতী রাধা রানীর জয়। জয় শ্রী রাধে। হ্যাঁ, ওই রচনা কোয়েল পায়েল নয় মা, এটা হলো রচনা দেবী। আর এই বৃন্দাবনে জন্ম নিলেন সুদামা। তাহলে কোন তিথিতে জন্ম নিলেন? শুভ কার্তিক মাস উত্থান একাদশী জন্ম নিলেন সুদামা। কার্তিক মাস, দামোদর মাস, বৈষ্ণবের মাধ্যমে যাকে আমরা বলি নিয়ম সেবার মাস। এই দামোদর মাস কার্তিক মাসে সর্বশ্রেষ্ঠ একাদশী আছে, কি? যার নাম উত্থান একাদশী। মৃত্যু যন্ত্রণা সহ্য করে যাকে জন্ম দিলাম, স্তনদুগ্ধ ধরা দিয়ে যাকে বড় করলাম, এই দুটো হাত একটু একটু করে যাকে বড় করে তুলেছি, বলতে পারবে যাকে পদ্মা। আজ তুমি কুবেরকে বিদায় দিচ্ছ, তোমার মনে এত কষ্ট। কুবের যেদিন জন্ম নিয়েছিল আমি ওর পুষ্টি বিচার করে দেখেছিলাম, ওই ছেলেটা আমাদের নয়, ওই সন্তান আমাদের নয়, ওই সন্তান জগৎবাসীর। আর সেই দিন থেকে এই 12টা বছর এই সন্তানকে হারাতে হবে, আমি জেনেও সেই কষ্টটা মুখে চেপে রেখেছি। আমি ভালোবেসে গেছি বদ্দা, কুবেরকে বলো না। ওহে করুণাম সন্ন্যাসী ঠাকুর করজোড়ে দাঁড়ালো। মা, তুমি তোমার দেওয়া কথা রাখবে না? না ঠাকুর, আমি আমার কথা ফিরিয়ে নিলাম, আমি কথা রাখতে পারবো না, আমি আমার কুবেরকে যাওয়া পারবো। বেশ, নাই বা আমাকে দান দিলে, নাই বা আমাকে দক্ষিণা দিলে, আমি না হয় তোমার কাছে আঁচল পেতে তোমার কুবেরকে ভিক্ষা চাইছি, আমাকে ভিক্ষা দাও। তুমি আমার কাছে আমার কুবেরকে ভিক্ষা চাইছো, তাই যদি হয়, এতক্ষণ মা ঘরের চৌকাটের ভেতরে ছিল, এইবার বেরিয়ে এলো। কেন? ভিক্ষা দিতে হলেও চৌকাটের বাইরে বেরিয়ে দেবেন, আর ভিক্ষা নিতে হলেও অঙ্গনের বাইরে দাঁড়িয়ে নেবেন। আর মা সেই অঙ্গনের বাইরে এসে নিজের শাড়ির আঁচলটা ধুলার পানি পেতে দিয়েছে, আর ধুলার পানি পেতে দিয়ে বলছে, শোনো ও ঠাকুর, তুমি আমার কাছে ভিক্ষা চাইছো, আচ্ছা তুমি তো কোনো মায়ের সন্তান, তাই না?
কোন মায়ের গর্ভে তো তুমি এসেছো, আমিও তো একজন মা, বলো আমাকেও তো তুমি মা বলে ডেকেছো, বলো আমি একজন হতভিখারি, অভাগিনী, হতভাগিনী মা হয়ে তোমার কাছে আঁচল পেতে আমি আমার মাতৃত্ব ভিক্ষা চাইছি, ফিরিয়ে না। আচ্ছা, কুবের যদি যেতে না চায়, তুমি জোর করে নিয়ে চলে যাবে, এক মায়ের কোল থেকে জোর করে তার সন্তানকে ছিনিয়ে নেবে তুমি? না মা, কৃষ্ণ সেবা কখনো জোর করে তোমার কুবের যেতে না চাইলে আমি নিয়ে যাব না। সত্যি বলছো? নিয়ে যাবে না আমার কুবেরকে? নিয়ে যাবে না? আমার কুবের যাবে না গো, আমাকে সে যে বড় ভালোবাসে। বাইরে দাঁড়িয়ে আছো কুবের, গেরুয়া বসন অলঙ্কার আদি ঘরে খুলে রেখেছে, নতমস্তকে করো জোরে দাঁড়িয়ে আছে কুবের। দেখা মাত্র মা ধুলার পানে পড়ে, তুই কি সেজেছিস মা? ডাক এসে গেছে, যেতে যে আমায় হবে, চলে যাবে? আমার কোল খালি করে আমার এই ছোট্ট কুড়ে ঘরটাকে শূন্য করে চলে যাবে? ভুলে যাবি? ও, আমার কাছে তুই ভালো নেই বুঝি? মা, কাঁদছো কেন তুমি? আজ তো তোমার আনন্দের দিন, আজ তো তোমার খুশির দিন। ভগবানের কাছে নাকি তুমি বলেছিলে গোবিন্দ সেবার জন্য সন্তান দিতে, আজ সেই সন্তান যখন গোবিন্দ সেবায় যাচ্ছে, তোমার চাওয়া পূর্ণ হলো, তোমার আশা পূর্ণ হলো, আজ তো তোমার আনন্দের দিন মা। ভেবে দেখেছো কি জগতে সব নারী মা হয়, কতজন নারী কৃষ্ণ ভক্ত সন্তানের মা হয়? সব নারী সন্তান গর্ভে ধরে কতজনের গর্ভে জগৎ সেবা করতে পারে? কারো 10টা সন্তান হলেও একটা সন্তান কৃষ্ণ ভক্ত হয় না। আর তোমার একটা সন্তানই জগৎ সেবার অধিকারী হচ্ছে, এর থেকে বড় আনন্দের কি হতে পারে মা? কি আনন্দের হতে পারে? ঠাকুর, এটা তুই বুঝবি, এটা জগৎবাসী বুঝবে, কিন্তু মায়ের মন কোনদিন বুঝবে না। তুই যখন চলে যেতে চাইছিস, আমি তোকে বাধা দেব না। বল তবে শেষ বেলা এই হতভাগিনী মায়ের থেকে তুই কি চাস? আজ তোকে তুই যা চাইবি তোকে প্রাণ ভরে দান করব। কি চাই জানো মা? তোমার কৃষ্ণকে বলে দাও, তোমার গোবিন্দকে বলে দাও, যদি পরজনম বলে কিছু থেকে থাকে, যেন আমি জন্ম জন্ম তোমার গর্ভে আসতে পারি। যে মায়ের গর্ভে জন্ম নিলে জগৎ সেবা করা যায়, যে মায়ের গর্ভে জন্ম নিলে গোবিন্দ চরণের দাস হওয়া যায়, আমি যেন সেই মায়ের গর্ভে জন্ম পিতামাতাকে প্রণাম করে নয়ন জলে ভাসিয়ে দিয়ে শোনো
হাত ধরে যেই না চলে যাচ্ছে। আচ্ছা, কতজন মায়ের কন্যা সন্তান আছে একটু হাত তোলেন তো? বিবাহ দিয়ে দিয়েছেন, কন্যা সন্তান আছে, তার বিয়ে হয়ে গেছে, এরকম কতজন আছে বাবাদের? আচ্ছা আচ্ছা, আপনি তো আপনার মেয়ের বিয়ে দিয়ে মেয়েটা চলে যাচ্ছে, আপনি মেয়েটাকে আর দেখতে পাবেন কি দেখতে পাবেন না? দেখতে পাবেন। এই কথাটা আপনি নিজে বুঝেছিলেন, মনকে বোঝাতে পেরেছিলেন সেদিন যে মেয়েটা তো আবার আসে, আবার দেখতে পাবো, বোঝাতে পেরেছিলেন? চোখের জলকে বাঁধ মানতে পেরেছিলেন? সেদিন তো আপনি কেঁদেছিলেন, আপনার মেয়ে ফিরবে জেনেও আপনি কেঁদেছিলেন। আর কুবের যেই না চলে যাচ্ছে, মায়ের মনে পড়ে গেল এই যে চলে যাচ্ছে, কোনোদিন আর দেখা হবে না। যে ছেলেটা সারাদিন মা মা বলে চিৎকার করতো, সে আর কোনো দিন আমাকে মা বলে না। যে ছেলেটাকে সেবা পাবি আমি সেবা করতাম না কোনোদিন, সেই ছেলেটা আমার কোলে বসে আসে। এই কথাটা যদি কোনো মায়ের মনে পড়ে, তার অন্তরটা কেমন হয়? কাজে এলে গো, কাজই ভুলে গেলে এসে। নিতাই চাঁদের সঙ্গে আমরা এলাম বৃন্দাবনে কি করতে? কানাইকে খুঁজতে এসেছি। এখানে রাধে রাধে বললে ঘুরলে হবে না, কাজ করতে হবে আজকে। তা কৃষ্ণকে খুঁজতে এসেছি, তা কাউকে খুঁজতে হলে কি করতে হয় গো? তো এখন তো ফোন করলেই পাওয়া যাবে। কৃষ্ণের ফোন নাম্বার খুঁজতে খুঁজতে আমরা কৃষ্ণকে খুঁজে পেয়ে যাবো। তা কাউকে খুঁজতে হলে কি করতে হয় ঠিক করে বলবে? হ্যাঁ, নাম ধরে ডাকতে হয়। বাহ, তা কৃষ্ণকে খুঁজে পেতে হলে কি করতে হবে? ডাকতে হবে। কারা কারা খুঁজে পেতে চাও একটু হাত তুলো দেখি। হাত যখন তুলেই দিয়েছে, এবার আমার সঙ্গে ডাকো। হোল্ডিং সিস্টেম হাত নাকি? উঠলেই নেমে যা। চলো চলো, ওদিকে কি হয়েছে? ঝড় হয়েছে, ভেঙে গেছে সব? এই তো। এইবার যারা যারা কৃষ্ণকে খুঁজে পেতে যাবে, জোরে জোরে আমার সঙ্গে ডাকো একবার, কৃষ্ণ বলে আনন্দ হচ্ছে, মনে শান্তি হয়েছে, মনে জ্বালা উঠে গেছে। হরিবল হরিবল। বাড়িতে ঝগড়া করেছি ভুলেছ না, মনে রেখে দিয়েছ। বাবারা বেঁচে গেল, সব ঝগড়া ভুলিয়ে দিয়েছি, যাওয়ার সময় একটা করে ধন্যবাদ জানিয়ে যাবে। তা কৃষ্ণ বলে বাহু তুলে নাম গাইলে কি হয় গো? মনের জ্বালা শুরু করে দাও, কৃষ্ণকে খোঁজাখুঁজি শুরু করে দাও। অনেকজন আছো, তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাবে। আর যে খুঁজে পাবে, যে দল, চারটে দলে ভাগ হয়ে যাও, চারদিকে চলে যাও। যে আগে খুঁজে পাবে অন্য দলকে ফোন করে দেবে, পেয়ে গেছি সবাই চলে আয়, ব্যাস সবাই চলে যাবে। তাড়াতাড়ি হবে না?
84 কোষ বৃন্দাবন নিতাই চাঁদ ভ্রমণ করে ফেললেন, কিন্তু কোথাও আর কৃষ্ণকে খুঁজে পাওয়া গেল না। অবশেষ গিরি গোবর্ধন পর্বতে তিনি উঠলেন, আর এবার তিনি ক্লান্ত এবং এবার তিনি ক্রুদ্ধ, মানে রেগে গিয়েছে যে কত খুঁজবো, কত তীর্থ ভ্রমণ করলাম, মথুরায় পেলাম না, মথুরায় বলছে বৃন্দাবনে যাও, এখানে বলছে ওখানে যাও, সেখানে বলছে আর চলেই যাচ্ছি। শোন ভাই, অনেক লুকোচুরি খেলা হয়েছে, আর কিন্তু ভাবে আমি খেলতে পারছি না, তা খেলা কর সাঙ্গ, এবার আমায় দেখা দে। আর শোন ভাই, এরপরও যদি তুই আমাকে দেখা না দিস কি করব দেখ। ওই গিরি গোবর্ধন পর্বত থেকে না একটা বড় প্রস্তর খণ্ড হাতে তুলেছে। প্রস্তর খণ্ড মানে হ্যাঁ, বড় পাথরের টুকরো হাতে নিয়ে বলছে এই দেখ কি করব দেখ, যদি তুই না আসিস এই প্রস্তর খণ্ড মস্তকে আঘাত করে আমি এক্ষুনি প্রাণ ত্যাগ করে দেব। এবার তুই ভাব তুই আসবি কিনা। হ্যাঁ গো, কৃষ্ণ তো এলো না। ওই প্রস্তর খণ্ড সজোরে নিতাই চাঁদ মস্তকে আঘাত করতে যাবে, পেছন থেকে এসে একজন জড়িয়ে ধরে চারে দাঁড়াও, আরে ও ঠাকুর করো কি করে, কে তুমি, এত বড় সাহস তোমার, তুমি আমার কাজে বাধা দিচ্ছ। আরে আরে রেগে যাচ্ছ কেন, আমি কি এমন করলাম, তুমি আমার কাজে বাধা দিলে কেন, তুমি চেনো আমাকে? আরে বাবা না, এত রেগে গেলে হয়, আমি তো শুধু এটুকু বলছিলাম তোমাকে দেখে জগৎবাসী শিখবে, তুমি যদি এমন কাণ্ড করো জগৎবাসী তোমাকে দেখে কি শিখবে? তুমি আমাকে এই সমস্ত কথা বলছো, তুমি আমাকে চেনো, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ, তুমি আমাকে চেনো? তোমাকে চিনতে পারে কার সাধ্য আছে বলো? তবে নিত্যানন্দ কৃপা করে চিনাই যারে, সেই তো চিনিতে পারেনি। ভগবানকে চেনার ক্ষমতা কারো আছে? যদি সে কৃপা করে না চিনিয়ে দেয়, ভগবানের মা যশোমতী মাতাকে বাঁধতে পারলো না যতক্ষণ না নিজে না বাঁধা পড়ে, তাহলে আমরা তো সাধারণ জীব। আর যেই না বলেছে নিত্যানন্দ কৃপা করে চিনাই যারে, সেই তো চিনতে পারে, একদম তিনি অবাক হয়ে গেছে। তুমি আমার নাম জানো? হ্যাঁ, তার মানে তুমি আমায় চেনো? ওই তোমার কৃপায় যেটুকু হয়েছে, তুমি আমার নাম জানো, আমাকে চেনো, তার মানে আমার ভাইকে চেনো? ওই তোমার কৃপায় যেটুকু হয়েছে, আমার ভাইকে চেনো মানে আমার ভাই কোথায় আছে তুমি জানো? ওই তোমার কৃপায়, থামো তো, তোমার সত্যি করে বলো আমার ভাই কোথায় আছে তুমি জানো কি? কেন জানবো না? হ্যাঁ গো, কোথায় আছে ভাই কানাই কলিযুগে? কলিযুগে ভাই কানাই কোথায় আছে? কলিযুগে কৃষ্ণ কোথায় আছে? নবদ্বীপে। কোথায় আছে জানো তোমার ভাই? এবে গৌর কান্তি ধরে বিহরে নদিয়াপুরে। নদিয়াপুরে বিহার করছে, তুমি নদিয়াপুরি যাও। দাঁড়াও, এই দেখো কি হয়েছে জানো, আমি আমার ভাইকে খুঁজে পাচ্ছিলাম না বলে এমন কাণ্ড করছিলাম, আর করব না, বিশ্বাস করো আর করব না। কিন্তু নদিয়া তো অনেক বড় তাই না? হ্যাঁ বড় তো, আবার আমাকে এরকম ঘুরে ঘুরে ভাইকে খুঁজতে হবে? তা বলি কি, শোনো না, আমি যদি ভাইয়ের গুণের কথাগুলো সেখানে গিয়ে বলতে পারি তাহলে তো সহজে খুঁজে পাওয়া যাবে, বলো? বুঝতে পারলাম না কথাটা। হ্যাঁ গো মা, তোমরা বুঝতে পেরেছো? বুঝতে পারি না, একটু ভেঙে বলো না। এই যেমন ধরো আমার ভাইয়ের গায়ের রংটা, শ্রীকৃষ্ণের গায়ের রং শ্যামবর্ণ, কালো কালো সোনা, একদম মিশ কালো। বাঁকে বিহারীর বিগ্রহ দেখেছো তো? একদম মিশ কালো। চুল গায়ের রং আলাদা করা যাবে না, তোমার চুল বোধহয় তবু একটু কালো কম আছে, সে এত কালো। তা আমি যদি নদিয়ায় গিয়ে, এমন কালো জগতে আর দ্বিতীয় কেউ নেই, তা আমি যদি নদিয়ায় গিয়ে বলি সব থেকে যে ছেলেটা কালো তাকে একটু ডেকে দাও, সুবিধা হবে না বুঝতে? ওরকম কালো তার দ্বিতীয় কেউ নেই। যে দেখবেন গ্রামে সব থেকে ভালো হয় তার নাম সবাই করে, আর যে সব থেকে খারাপ হয় তার নাম সবাই করে, মাঝামাঝির গুলো কেউ নাম করে না। তো হলে সব থেকে ভালো, আর না হলে সব থেকে খারাপ হয়। খারাপ হলো না, ভালো হলো, আবার বলবো ওই মেয়েটা বলে দিয়ে গেছিল খারাপ হতে। হ্যাঁ, তা সব থেকে কালো যে তাকে ডেকে দিতে বললেই চলে আসবে। বলে ওটা বললে তো এখন আর হবে না গো। কেন হবে না কেন? তোমার ভাই আর একটুও কালো নেই। সে কি গো, কালো ছিল কালো নেই? বলে না গো। কি হয়েছে গো? কি হয়েছে জানো? গৌর হয়েছে,
কালুয়া কালুয়া বলতে না, এবার বলো দেখি কালুয়া। আমার ভাই তো আর কালু নেই। কি মজা কি মজা। আচ্ছা তা না হয় হলো, কিন্তু আমার ভাই যে কি গো বাঁকা, তা আমি তো গিয়ে নদিয়ায় বলি তোমাদের নদিয়ার বাঁকা ছেলেটাকে ডেকে দাও, তাহলে তো হবে নাকি? সে তো সোজা হয়ে দাঁড়াতেই পারে। বলে ওটা বললেও আর হবে না গো। কেন গো? কারণ তোমার ভাইয়ের বাঁকগুলো যে আর নেই। বাঁক নেই? কি হয়েছে গো? কি হয়েছে গো? কি হয়েছে জানো? সোজা হয়েছে একটা কথা বলবো? বলবো না থাক, রাত হয়ে যাচ্ছে, ছেড়ে দাও। বলবো? ঠিক আছে বলবো, কিন্তু একটা শর্ত আছে, তোমরা মানবে তো? কানে সবাই চাপা দাও, তাহলে বলবো। দেখেছো লক্ষ্মী মেয়ে, ঠিক কানে চাপা দিয়েছে সঙ্গে সঙ্গে একদম। আরে যাতে না শোনো সেই জন্যই তো আমি বলছি, সব কথা সবাইকে শুনতে নেই, বলো কিছু কিছু শুনতে হবে। এই এরা শুনবে বলছে, আমি বলবো না। আরে একটু কাছে টেনে নেবো, আস্তে 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 আস্তে। আচ্ছা কেউ শুনবে না, কিন্তু আমি আস্তে আস্তে বলছি। একটু কাছে এসো, কাছে টেনে কানে কানে বলছি। করে কিনা করে কিনা করে কিনা কি করে বলতে হয় তো? তিন দিন হবে না, 3 দিন আগে এবার ভক্ত অনুরোধে এই লীলাটা আমি গাইছি। একটা বছর 3 বাচ্চা 50 টাকা নিয়ে এসে কোন রকম অনেকক্ষণ পতার মতো অনেকক্ষণ ধরে ঠিকছে, যা সে কিছুতে আসছে না, ভয় পাচ্ছে। অনেকক্ষণ পরে এসেছে, মোটামুটি সে অনেকক্ষণ ধরেই ওড়নাটাতে সেফটি পিন ঢুকছে না, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে আছে আমরা আমার কাজ করছি, সেই সময় কাকুরা এরকম এই কথাটা বলে উঠেছে, যা ধ্যাত করে উঠেছে না, সে ভয় পালাবে কোন দিকে খুঁজে পাইনি, আমাকেই জড়িয়ে ধরে। বেচারা কেঁদে ফেলেছে এদের জন্যে। হরি বল হরি বল। তাহলে বলো এদেরকে বারণ করি এরকম করো না, শোনে না মোটে কথা। যাকগে সবাই শুনছে, বলা যাচ্ছে না, কি করবো এবার একটু বলো। আরো কানে কানে একটু কাছে এসে একদম গলাটা জড়িয়ে ধরে কানে কানে বলছে, সেই করে কিনা করে কিনা করে কিনা। আরে কি করে বলতে হয় তো? ঘরে ঘরে চুরি আচ্ছা বেশ, কথা দিলাম যতদিন না ভাই আসছে আমি তোমার গৃহ পরিত্যাগ করবো না। তার মানে বুদ্ধিটা কি বুঝতে পারলে? যদি নিতাই চাঁদ ঘর থেকে না বেরোয়, নিতাই চাঁদকে আনতে গৌরচাঁদ আসবে, আর 2 ভাইয়ের প্রথম দেখাটা আমার ঘরেই হবে। তাই তিনি কি করলেন, আচ্ছা বেশ তাই হবে নন্দন, ঠিক আছে আমার ঘর না হয় ছাড়বে না, আমাকে তো ছাড়ো, স্নানটা করতে দাও। হ্যাঁ চা। আজকে নন্দন স্নান করে ভক্তদেরকে বললো তোমরা গৌরহরির কাছে চলে যাও, আমি আজকে যাব না। ভালো করে ভেবে দেখুন, গৌরহরির কাছে চলে যাও, তার মানে নন্দনেরও গৌরহরির কাছে যাওয়ারই কথা ছিল, নিয়ে যেতে পারলো না। কেন নিয়ে গেল না? একটু সেবা তো দিতে পারবো। হ্যাঁ, কজন আর সেবা দিতে পারে এমন দয়াময়ের। যাই, এই তোমরা যাও গৌরহরির কাছে, আজকে আমি যাব না। নিতাই চাঁদকে নিয়ে নন্দন ঘরে এলো, ঘরে এসে নিতাই চাঁদকে রেখেছে। এবার বেলা হয়েছে, আর যেই না বেলা হয়েছে নিতাই চাঁদের বড্ড
ক্ষুধা লেগেছে। ও নন্দন, নন্দন, কি হলো, কি চিৎকার করছো কেন? বলি খুব ক্ষুধা লেগেছে গো, কিছু সেবা টেবা হবে? আমি তোমার থাকার দায়িত্ব নিয়েছি, খাওয়ার দায়িত্ব নিয়ে। সে কি গো, থাকতে দেবে, সেবা দেবে না? না, কি দেবো বলো? আমার ঘরে তো কিছুই নেই, সারাদিন নাম জপ করতে ব্যস্ত থাকি। নন্দন কেমন ভক্ত দেখেন। একটি তুলসী পত্র আর এক গ্লাস গঙ্গার জল আমি গোবিন্দকে নিবেদন করি। ওই একটি তুলসী পত্র এক গ্লাস জল খেয়ে আমার সারা দিন কেটে যায়। বুঝতে পারলে কেমন ভক্ত নন্দন? এত ঘর থাকতে নন্দনের ঘরে কেন গেল? এবার তুমি যদি সেবা করতে চাও, যদি চাও, ওই একটি তুলসী পত্রের অর্ধেক তোমার, অর্ধেক আমার। থাকতে দিয়ে 30 মিনিট খাও। যাও যাও যাও, ভিক্ষা করে এনে আমার সেবা দাও। এখানে কেউ ভিক্ষা দেয় না, দেয় না। আঁচল পাতবে আর বলবে নিতাই চাঁদের সেবা দেব, ভিক্ষা দাও। দেখি কার কত বড় স্পর্ধা তোমাকে ফিরিয়ে দেয়। তাই নাকি? তোমার নামের এত মহিমা, দেখবো তোমার নামের মহিমা কত। এই তুললাম আমি ভিক্ষার ঝুলি, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে নিতাই চাঁদের নাম করে করে এখন নন্দন নগরে নগরে ভিক্ষা করছি। আর যেই নিতাই চাঁদের নাম শুনে ঝোলা ভরে দেয়। তাই নিতাই চাঁদের নাম নিয়ে মাধুগিরি করলে বেশি ভিক্ষা পাওয়া যায়। এই হচ্ছে নিতাই চাঁদের নামের মহিমা। তাই সেই ভিক্ষা নিয়ে এসে তিনি কি করলেন? রন্ধন করেই ভগবানের সেবা দিলেন, নিতাই চাঁদের সেবা দিলেন। মায়েদের চরণে আমার নিবেদন, বাবারা অনেক কষ্ট করে এমন সুন্দর মহতি হরিবাসরের আয়োজন করেন আপনাদের সবার সহযোগিতা নিয়ে। অনেক অনেক অসংখ্য ধন্যবাদ কমিটির প্রত্যেকটি সদস্যবৃন্দের চরণে, যারা এই অধমাকে নিয়ে এসে এমন সুন্দর বৃন্দাবনে দাঁড়িয়ে হরিকথা বলার সুযোগ করে দিয়েছেন। কমিটির বৃন্দের প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং অসংখ্য কৃতজ্ঞতা। আর মায়েদের চরণে আমার নিবেদন, আপনারা আশীর্বাদ করুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন, যেন এই মধুর ধাম প্রতি বছর বছর সুন্দরভাবে আপনাদের আশীর্বাদে ভরে ওঠে। তাই সবাই মিলে একবার আমার সঙ্গে বলুন, শ্রী গুরু নিতাই গৌর সদানন্দ মহারাজ। তো এইভাবেই ভগবানের সেবা দেয়, মাধুকরী করে, নিতাই চাঁদের সেবা দেয়, নিজেও সেবা করে বা নিজেও সেবা করছে। হ্যাঁ, তুলসী পাতা সেবা করে থাকা মানুষটা এখন সেবা আরম্ভ করেছে। এই করতে করতে বেশ কিছুদিন কেটে গেল, কিন্তু গৌর হরিকে কোনোভাবেই সে আর খবর দিল না। খবর দিলেই তো নিয়ে চলে যাবে গো, কিন্তু লীলা তো এগোতে হবে, পড়ে থাকলে তো হবে না। তাই গৌর হরি একদিন সকালবেলা ঘুম থেকে উঠে বললে, ভক্তগণ, আজকে আমরা নগর ভ্রমণে যাব না। আমি স্বপ্নে দর্শন করেছি এই নদিয়ায় এক মহাপুরুষ এসেছে, তোমরা কি কেউ বলতে পারো তিনি কোথায় আছেন? একজন বললেন, দয়াময়, মহাপুরুষ নাকি জানি না, তবে একটা পাগল নদিয়ায় এসেছে। পাগল হলে কি হবে? তাকে দেখতে ভারী সুন্দর, দেখলেই নয়ন জুড়িয়ে যায়। পাগল কেন বলছো? আরে পাগল বলবো না, যাকে তাকে ধরে আর বলে ভাই কানাই কোথায়, ভাই কানাই কোথায়। তিনি কোথায় আছেন? তিনি আছেন নন্দনের বাড়িতে। চলো সবাই, সবাই মিলে নন্দনের ঘরে এসে হাজির। নন্দনের ঘরে আজ ভগবানের আগমন, যেন ধরে না। আমার ঘরে স্বয়ং ভগবান এসেছে, তোমরা দেখে যাও। দাঁড়াও নন্দন, তোমার ঘরে কোনো অতিথি আছে? না না, কোনো অতিথি তো নেই। সত্যি করে বলো নন্দন। শোনো, আমার ঘরে কোনো অতিথি নেই, একজন আগন্তুক আছে, দেখা করতে চাও? ওই ঘরের মধ্যে আছে, তুমি যাও। ঘরের মধ্যে প্রবেশ করলেন, যে ঘরটায় নিতাই চাঁদ ছিলেন সে ঘরের মধ্যে গৌরচাঁদ প্রবেশ করলেন আর নন্দনকে বললেন, নন্দন, এই দরজায় দাঁড়িয়ে হও, আমি যতক্ষণ না বাইরে আসছি কেউ যেন না প্রবেশ করে, এমনকি তুমিও। এই বলে দরজা বন্ধ হয়ে গেল। নিতাই চাঁদ ভাই কানাই, ভাই কানাই বলে ধুলাই গড়াগড়ি দেয়। দাদা, কে কে তুমি? আমি চিনতে পারছো না? না তো। কৃষ্ণের সঙ্গে তো গৌরহরির মিল নেই। কৃষ্ণ অঙ্গগন্ধ দাদা নাসিকায় পৌঁছে দিলেন গৌরাচাঁদ, আর যেই না পৌঁছে দিল ভাইকে চিনতে পেরে ঘোড়া থেকে উঠে, ভাই, আমার ভাই কানাই। চিৎকার করছো কেন? কেন ভাই? আমি যে কানাই তা তো আমি কাউকে বলিনি। এই কলিযুগে আমার নাম হয়েছে গৌরাচাঁদ, আমি সেই ব্রজের কানাই, এটা কাউকে বলে দিও না। ও, আমি তো ভয় পেয়ে গেলাম। ওই ভাই, একটা মজার কথা শোন না, আমি যে ব্রজের বলরাম সেটাও তো কাউকে বলিনি। সবাই জানে আমি পাগলা নিতাই, আমি যে বলরাম কেউ জানে না। ঠিক আছে,
জানে না যখন ভালোই হয়েছে, তোমারও কাউকে বলার দরকার নেই, আর আমিও কাউকে বলবো না। কি গো মা, তোমরা আবার বাহাদুরি করে কাউকে বলবে না তো? বলবে না তো? বাবারা যদি বলে না, বিশ্বাস করা যাবে, মায়েদের কথা বিশ্বাস করা যাবে। নারীরা পেটে কথা রাখতে পারে, ও বলবে দিদি তোমাকে বললাম তুমি যেন কাউকে বলে দিও না, সে আবার গিয়ে একজনকে বলছে। তোমাকে বললাম বিশ্বাস করে, তুমি আবার কাউকে বলে দিও না, সে আরেকজনকে বলছে। এই করতে করতে গোটা গ্রাম জেনে গেছে, তবুও বলছে তুমি যেন কাউকে বলো না। গ্রাম শুদ্ধ লোক জেনে গেছে নারীর কথা বিশ্বাস করা যায় না, দয়া করে কাউকে বলো না, ঠিক আছে? এসেছো এসেছো, শুনেছো শুনেছো, যাই হোক দাদা, তা কথা তো হলো, তোমার কাউকে বলার দরকার নেই, বাকি কথা ঘরে গিয়ে হবে। এখন বাইরে ভক্তরা দাঁড়িয়ে আছে, চলো বাইরে যাই। এবার দুই ভাই যেই না দরজা খুলে দিয়েছে, দেখছে নন্দন দরজায় আড়ি পেতেছে। নন্দন, হ্যাঁ তোমার স্পর্ধা তোমার, আমি তোমাকে নিষেধ করে গেলাম, আর তারপরে তুমি আমাকে বাকি চিৎকার করছো কেন তুমি গোরাচা? তুমি আমার মুখের উপর তর্ক করছো? আমি না তোমাকে নিষেধ করে গেলাম? হ্যাঁ নিষেধ করেছো তো। আরে আমি তোমাকে নিষেধ করার পরেও তুমি, আরে বাবু আমি কিচ্ছু করিনি, আমি কিছু করলাম? তুমি তো যাওয়ার সময় বলে গেলে, নিষেধ করে গেলে যতক্ষণ না তুমি বাইরে আসো কেউ যেন না প্রবেশ করে, এমনকি আমিও না প্রবেশ করতে নিষেধ করেছো। শুনতে তো নিষেধ করে যাও, আমি সব শুনেছি। কি শুনেছো তুমি? কি শুনেছি শুনবে? তুমি রোজের ভাষা, আর এই তো নবদ্বীপ নবদ্বীপে খবর ছড়িয়ে গেল গৌরহরির দাদা ফিরে এসেছে। হ্যাঁ গো, গৌরহরির দাদা মানে কে? একদম প্রথমে ফিরে যাও একটু, কি নাম বলেছিলেন? বিশ্বরূপ, তাই তো? তা আপনারা এতক্ষণ ধরে লীলা শুনলেন, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। যাই হোক, লীলা শুনেছেন বলে এত বৃত্তান্ত আপনারা জানলেন, কিন্তু সচিমা তো ঘরে বসে আছে, সে কি জানবে? সে শুনেছে গৌরহরির হারিয়ে